নমস্কার। আজকাল খবরের কাগজ খুললেই, টিভি অন করলেই একটাই নাম, নিপা ভাইরাস। এই নিয়ে খুব দ্রুত একটা ভুল আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। তাই এই বিষয় নিয়ে আমাদের অবশ্যই একটু আলোচনা করা দরকার। অনেকের মনে প্রশ্ন, আবার কি কোভিডের মতো কিছু আসছে? আবার কি লকডাউন হবে? নলেন গুড় খাওয়া যাবে তো? আমাদের কিভাবে সতর্ক থাকা দরকার? এই ভাইরাসের কি কি লক্ষণ দেখা দিতে পারে? মোটামুটি কথা আমরা পুরো নিপা ভাইরাসটা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এই আতঙ্কের মধ্যেই আজ আমি আপনাদের পরিষ্কার, বৈজ্ঞানিক এবং সহজ ভাষায় সবটা বোঝাতে চাই। আতঙ্ক নয়, ঠিক কিভাবে সতর্ক থাকবেন সেটাই আজকের ভিডিও। চলো তাহলে প্রথমে আমরা নিপা ভাইরাস আসলে কি সেটা জেনে নিই। নিপা ভাইরাস হলো এক ধরনের আরএনএ ভাইরাস। এই ভাইরাস প্রথম ধরা পড়ে ১৯৯৮ সালে মালয়েশিয়াতে। একটি গ্রামের নাম ছিল নিপা, সেখান থেকেই নামকরণ হয়। ভারতে প্রথমে দেখা দেয় ২০০১ সালে শিলিগুড়িতে, এরপর ২০০৭ সালে নদিয়াতে, আর এখন আবার এই ভাইরাস দেখা দিতে শুরু করেছে। এটা নতুন কিছু নয়, কিন্তু বিরল এবং খুব গুরুতর। নিপা ভাইরাস কিভাবে ছড়ায়? নিপা ভাইরাস মূলত দুটো প্রাণী থেকে ছড়ায়। ১. শূকর, ২. বাদুড়। এবার আমরা আলোচনা করব এই দুটো প্রাণী থেকে কিভাবে এই ভাইরাস ছড়ায়। প্রথমে আসি শূকর। অনেক মানুষ শূকরের মাংস খেয়ে থাকে এবং সেখান থেকেই এই নিপা ভাইরাস ছড়ায়। আর দ্বিতীয় যে প্রাণীটি, সেটা হলো বাদুড়। বাদুড়কে অনেক সময় তাল বা খেজুর গাছে দেখা যায় এবং এই তাল আর খেজুর গাছ থেকে অনেক মানুষ বিভিন্ন পদ্ধতিতে রস বের করে সেখান থেকে পাটালি বা গুড় ইত্যাদি বানিয়ে থাকে। গুড় খাওয়া ততটা ক্ষতি নয়, কারণ ওই রসটাকে জাল দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারপরে বানানো হয়, এর ফলে জীবাণু অনেকটাই মরে যায়। কিন্তু ওই গাছ থেকে নামানো খেজুরের রস সরাসরি খাওয়া যাবে না, কারণ কোনো নিপা ভাইরাস আক্রান্ত বাদুড় যদি ওই রসে মুখ দিয়ে থাকে, তাহলে সরাসরি সেটা আমাদের শরীরে যেতে পারে এবং সেখান থেকেই আমরা আক্রান্ত হতে পারি। এছাড়াও আবার বাদুড় বিভিন্ন ফলে মুখ দিয়ে থাকে, আর আমরা যদি সেই ফল খাই, সেখান থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। এখন আমরা আলোচনা করব নিপা ভাইরাসের লক্ষণগুলি বা উপসর্গগুলিকে নিয়ে। সব জ্বর মানেই নিপা নয়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। শুরুর দিকে প্রচণ্ড জ্বর, গা হাত পায়ে ব্যথা, খুব মাথা ব্যথা, কাশি, এই লক্ষণগুলো অনেক ভাইরাল জ্বরে হয়। ধীরে ধীরে গুরুতর লক্ষণ, শ্বাসকষ্ট, কথা জড়িয়ে যাওয়া, চোখে অন্ধকার দেখা, খিঁচুনি, সেন্স কমে যাওয়া, কোমায় চলে যাওয়া, এই লক্ষণগুলো দেখা দিলে এক মুহূর্তেও দেরি করবেন না। এখন আমরা আলোচনা করব যে এই সময় কি কি সতর্কতা নিতে হবে। প্রথমে বলি, যে কোনো ফল খেলে অবশ্যই সেটা খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে। আর বাড়ির গাছের থেকে যদি কোনো ফল পেড়ে খায়, তাহলে অবশ্যই সেটা ভালোভাবে দেখে নিতে হবে কোথাও কামড়ের দাগ আছে কিনা বা কোথাও খাওয়া আছে কিনা। এরকম কোনো নখ বসানো বা আধ খাওয়া ফল একদম এড়িয়ে চলতে হবে। আর এই শীতের সময় অনেকেই খেজুরের রস খেয়ে থাকে, কিন্তু এই খেজুরের রস খাওয়া বন্ধ করতে হবে, কারণ এর মধ্য দিয়ে সরাসরি আমাদের শরীরে নিপা ভাইরাস ঢুকতে পারে। আর হ্যাঁ, নলেন গুড় খেতে পারেন, কারণ সেটা খুব ভালোভাবে জাল দিয়ে তৈরি করা হয়। আর যদি শূকরের কথা বলি, তাহলে কিছুদিনের মাংস না খাওয়াই ভালো। আর যদি কেউ খান, তাহলে অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করে খাবেন, তাতে অনেকটা জীবাণু মারা যাবে। আর কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে হাত পরিষ্কার করে খান। এবং জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, এই উপসর্গগুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। নিপা ভাইরাস নিয়ে আমরা অনেক তথ্য জানলাম। স্বাভাবিকভাবেই বিষয়টা শুনলে ভয় লাগে, সেটাই স্বাভাবিক, কিন্তু এই বিষয় নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখবেন, এই রোগটা কোভিডের মতো নয়। এটা কোনো এমন পরিস্থিতি তৈরি করবে না যেখানে হঠাৎ লকডাউন হবে বা সাধারণ মানুষজনের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিপা যে কোনো মানুষের হতেই পারে এমনটা নয়। এখনো পর্যন্ত যেসব রোগী শনাক্ত হয়েছেন, তাদের ব্যাপারে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। যারা তাদের সংস্পর্শে এসেছেন, তাদের চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী কোয়ারেন্টাইন করা হচ্ছে, যাতে সংক্রমণ আর ছড়িয়ে না পারে, সেই দিকেই পুরো ফোকাস দেওয়া হচ্ছে। অর্থাৎ একবার হলো মানেই সব শেষ, এই ধরনের পরিস্থিতি এখানে একেবারেই নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, মিডিয়াতে এই বিষয়টা নিয়ে আলোচনা বাড়ছে। রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনেই সক্রিয় হয়েছে। একাধিক বিশেষজ্ঞ নিয়ে একসাথে পরিকল্পনা করা হচ্ছে। এর একটাই কারণ, রোগটা যাতে সীমিত থাকে, ছড়িয়ে না পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে দরকার রোগটা সম্পর্কে সঠিক ধারণা রাখা, গুজবে কান না দেওয়া, আর যেসব সাধারণ সতর্কতার কথা বলা হয়েছে সেগুলো ঠিকভাবে মেনে চলা। বিশ্বাস রাখুন, আমরা যেমন কোভিডের কঠিন সময় পার করে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি, নিপাহের ক্ষেত্রেও বিষয়টা তেমনই হবে, বরং আরও দ্রুত।
সচেতন থাকুন, সুস্থ থাকুন, আতঙ্ক নয়, জ্ঞানই সবচেয়ে বড় রক্ষা। এই তথ্যটা যদি একটুও গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করুন, যাতে অন্যরাও এই বিষয়ে সচেতন হতে পারে। ধন্যবাদ।